ছাব্বিশে নির্বাচনে একদিকে যেমন হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের দিকে নজর থাকছে, তার পাশাপাশি নজর থাকবে অবশ্যই ভাঙড়ের দিকে। কেন বলছি? দুটো কারণ রয়েছে। এক তো এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কে লড়বে সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াইটা ঠিক কতটা জোরদার হতে চলেছে, কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি একাধিকবার দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে কিন্তু বিতর্কের সৃষ্টি করেছেন, আর তার এই বক্তব্যের দিকেই কিন্তু নজর রাখছে রাজনৈতিক মহল। 26-এর আগে ভাঙড়ে রাজ্যের শাসক দলে কি গৃহযুদ্ধ? কারণ শওকত বনাম আরাবুল ইতিমধ্যেই আকারে ইঙ্গিতে ভাঙড়ে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই আবহেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন শওকত, বললেন পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে কেউ কেউ। রাজনৈতিক মহলের মতে এক্ষেত্রেও তার নিশানায় আরাবুল ইসলাম। বর্তমানে সাসপেনশনে রয়েছেন বিতর্কিত আরাবুল। একজন বেঈমান বিশ্বাসঘাতক আছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4টে বস্তা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে সরব শওকত। এমনকি জন্তু বলেও তোপ দেখেন তিনি, সঙ্গে দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। আমার তো লজ্জা হয় 2-4টা নেতার জন্য। এখনো শুনি কেউ বিচারের নাম করে কেউ টাকা নেয়, কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেয়। এর চাইতে বড় লজ্জা তো আর কিছু হতে পারে না। এই সমস্ত কাজ যারা করে তারা মানুষ নামে চারটে জন্তু। এইরকম ভরার সময় তাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাড়িয়ে দেওয়া হবে, এটা একদম পরিষ্কারভাবে আজ সভা থেকে জানিয়ে দিলাম। ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকতকে পাল্টা কটাক্ষ হাকিমুল ইসলামের, নাম না করে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন আরাবুল পুত্র। মমতা ব্যানার্জি বলেছিল শওকত আর বোম মারবি না, বলেনি প্রশাসনিক সভায়? ওনার সার্টিফিকেট ওনার নেত্রী দিয়েছেন, মানে বর্তমান নেত্রী। ভাঙড় রাজনীতির ময়দানে উঠে এসেছে আরও এক চরিত্র, ফুরফুরার অন্যতম পীরজাদা কাশেম সিদ্দিকী। সম্পর্কে নওশাদের তুতো ভাই। ইতিমধ্যেই তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করেছে তৃণমূল। রাজনৈতিক মহলে জল্পনা কাশেমকে ভাঙড়ে প্রার্থী করতে পারে তৃণমূল। এই সম্ভাবনার কথা মাথায় রেখে কি আক্রমণাত্মক হয়ে উঠছেন শওকত মোল্লা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।